সালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বিকজ আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে ক্যানভা অ্যাপস দিয়ে বা সফটওয়্যার দিয়ে একটি প্রফেশনাল লোগো খুব সহজে এবং শর্ট টাইমে মাত্র কয়েক মিনিটের মধ্যে তৈরি করা যায়। সো তোমরা যারা ইউটিউবের লোগো নিয়ে ভাবছো যে কিভাবে আমি লোগো তৈরি করব, টেক ইট ইজি, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আমি তোমাদেরকে শিখিয়ে দেব কিভাবে একটি সুন্দর একটা আই ক্যাচি ইউটিউব লোগো বানানো যায়। সো ইউ শুড ওয়াচ দিস ভিডিও ভেরি অ্যাটেন্টিভলি, প্লিজ ডোন্ট স্কিপ। একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি চেষ্টা করব খুব দ্রুত তোমাদেরকে এটা শেখানোর জন্য। সো আমি এই দেখো, এটা একটা ক্যানভার ইন্টারফেস বা ক্যানভার ড্যাশবোর্ড, হোয়াট এভার যেটাই আমরা বলি। এই ইন্টারফেস থেকে আমি এই অপশনে গিয়ে সার্চ করেও কিন্তু আমি আমার দেখো, এই যে আমি অলরেডি বানিয়েছি ফেসবুক কাভার ফটো, ইউটিউব লোগো, এই বিভিন্ন ধরনের। তুমি এখানে সার্চ দিলে এটা বেরিয়ে হয়ে আসবে। অথবা তুমি যদি মনে করো যে আমি এখান থেকে কাস্টমাইজ করে নিব, আমি এখান থেকে কাস্টম করে নেব। কি করে নেব? আমার সাইজটা, আমার ইউটিউবের লোগোর জন্য কতটুকু হাইট লাগবে, ওয়াইড লাগবে, ইউ ক্যান মেক ইট ফ্রম হেয়ার। ওকে। অথবা তুমি যদি মনে করো যে লোগোর একটা ব্ল্যাঙ্ক পেজ আমি নিয়ে আমি আমার মতো করে একদম ম্যানুয়াল এটাকে কাস্টমাইজ করব, নিজের মতো করে আমি এটাকে ডিজাইন করব, ডেকোরেশন করব, ওয়েল ডেকোরেট করব, এটাকে সুসজ্জিত করব, এটাকে আই ক্যাচি করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি ডিপেন্ড অন ইউ। অ্যাকচুয়ালি এইখান থেকে সার্চ দিলে তুমি যদি মনে করো যে আমি একটা এডুকেশন লোগো দরকার, সো ইউ ক্যান গেট ফ্রম হেয়ার। তুমি যদি মনে করো যে আমি একটা টেক রিলেটেড বা টেকনোলজি বা আইটি রিলেটেড আমি একটা লোগো আমি এখান থেকে নেওয়ার জন্য চেষ্টা করছি, তুমি এখানে ইউ ক্যান সার্চ হেয়ার। আবার তুমি যদি মনে করো একটা ব্ল্যাঙ্ক তুমি ইউটিউবের লোগো নিজের মতো করে ম্যানুয়ালি তুমি কাস্টমাইজ করবা, তাহলে তুমি এখান থেকে সার্চ দিয়ে নিতে পারো। সো দেখো, এইখানে সার্চ দিতে পারো, অথবা তুমি এখানে ইউটিউব লিখলেই কিন্তু তোমার যা প্রয়োজন, দেখো ইউটিউব চ্যানেল লোগো, ইউটিউব থাম্বনেইল, ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার, ফেসবুক ফান্ড রেইজার, খাবা ফটো, ইউটিউব ব্যানার ল্যান্ডস্কেপ পোস্টার, মানে ক্যানভাতে নাই এমন কিছু নেই স্যার। জাস্ট ইউ হ্যাভ টু সার্চ হেয়ার টু গেট ইউর অল রিকোয়ারমেন্ট ইনশাআল্লাহ। তাহলে আমি আজকে চলে যাব ইউটিউব চ্যানেল লোগোর জন্য একটা আমি ইউটিউব লোগো তৈরি করব। দেখো এখানে একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস আমি পেয়ে গেলাম। খুব সুন্দর করে আমি দেখানোর চেষ্টা করব, আমি আস্তে আস্তে দেখাবো যাতে আমার বন্ধুরা শিখতে পারে এখান থেকে। এখানে জাস্ট একটা ক্লিক করবা, ক্লিক করার পরে দেখো উপরে পজিশন, উপরে কি পজিশন, এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার তুমি পেয়ে যাবা। ইউ ক্যান গেট আ লট অফ কালার্স ফ্রম হেয়ার। কালারের অভাব নাই, তুমি কালার কোড দিয়ে কালার পেতে পারো, বা তুমি তোমার মতো করে ম্যানুয়ালি তোমার অপশন পছন্দ মতো চয়েস করে তুমি এখান থেকে কালার চয়েস করতে পারো। তাহলে দেখো, আমি যদি এখানে মনে করো রেড কালার করব, ডাজেন্ট ম্যাটার। আমি যদি মনে করো এখানে ব্ল্যাক কালার করব, নো প্রবলেম। আমি এটাকে হোয়াইট করব, নো প্রবলেম। আমি এটাকে কি কালার করব, অ্যাকোয়া ব্লু করব, নো প্রবলেম। আমি এখানে ভায়োলেট করব, নো প্রবলেম। আমি এখানে কি করব, অরেঞ্জ করব, নো প্রবলেম। আমি এখানে কি করব, পিচ করব, নো প্রবলেম। আমি এটা এই কালার করব, ইয়েলো কালার করব, নো প্রবলেম। আমি একটু এই কালারগুলো আমার সলিড কালার পছন্দ হচ্ছে না, আমি একটু গ্রেডিয়েন্টস মিক্স করে নিব। সো দেখো, অভাব নেই কালারের। এই কালারগুলো তুমি চয়েস করার পরে, আচ্ছা আমি এই কালারটা চয়েস করলাম তোমাদের জন্য, ঠিক আছে। আমি এই কালারটা চয়েস করার পরে দেখাও এখানে অনেক অপশন। অথবা তুমি ডকুমেন্ট কালারসও এখান থেকে চুজ করতে পারো। মনে করো এটা তোমার একটু কি হয়েছে, এটা তোমার হলো কোবাল্ট ব্লু হয়ে গেছে, আমি এটাকে একটু ভিন্ন কালার দিব। দেখো চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, লক্ষ্য করো। আসলে ইটস আ
technique. Just you should learn properly. তুমি জাস্ট শিখতে হবে তোমাকে। খেয়াল করছো এখানে যে একটা পরিবর্তন হয়েছে, তুমি অবশ্যই মনে হয় খেয়াল করছো। যাই হোক, আমি ফাইনালি এই কালারটা রাখবো। রাখার পরে আমি এখানে দেখো ডিজাইন আছে, এলিমেন্টস আছে, টেক্সট আছে, ব্র্যান্ড আছে, আপলোড আছে, ড্র আছে, প্রজেক্ট আছে, অ্যাপস আছে। তুমি এখন যেটা করবা, তুমি টেক্সটে চলে যাবা। যেহেতু তুমি একটা লোগো ক্রিয়েট করবা আর এটা তুমি ম্যানুয়ালি করছো, সো তুমি একটা টেক্সটে গিয়ে তুমি লেখো। তুমি এইখানে কিভাবে এইভাবেও কিন্তু লিখতে পারো, কেটে দিয়েও কিন্তু লিখতে পারো যে হাউ টু মেক আ লোগো। খেয়াল করো, জাস্ট আমি এটা লিখলাম কেন, আমি তোমাকে একটু পরিবর্তন লক্ষ্য করাবো। দেখো এটা কিন্তু তোমার লোগোর যে সাইজ বর্ডার থেকে কিন্তু এটা বড় হয়ে গেছে। সো এটাকে তুমি কিভাবে ছোট করবা, এই দেখো উপরে ডিক্রিজ ফন্ট সাইজ আছে, এখন আছে 62। এইদিকে করলে ইনক্রিজ ফন্ট সাইজ, এইদিকে করলে ডিক্রিজ ফন্ট সাইজ। আমি এটাকে ছোট করব। ছোট করার পরে দেখো খেলাটা কোথায়, মজাটা কোথায়। তুমি আবার এটা কালার চেঞ্জ করবা, নো প্রবলেম, কালারটা চেঞ্জ করে নাও। এই কালার তোমার ভালো লাগছে না, নাও। তোমার মনে করো যে ভায়োলেট কালারটা তোমার ভালো লাগে, নাও ভায়োলেট কালার। বাট তোমাকে খেয়াল রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ড কালারটা তুমি নিয়েছো, এই ব্যাকগ্রাউন্ড কালারের সাথে কিন্তু তোমার ফন্ট কালারের যাতে দেখতে একটু আইক্যাসি লাগে, যাতে লোগোটা দেখা যায়। কারণ লোগোর তো সাইজ ইউটিউবে বা ফেসবুক পেজের জন্য যখন আমরা আপলোড করি খুব ছোট হয়ে যায়। সো ইউ শুড ভেরি কেয়ারফুলি টু টেক ইউর কালার কম্বিনেশন। ওকে, তোমার কালার চয়েসের ক্ষেত্রে তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো হোয়াইট তুমি ব্ল্যাক করতে পারো, চাইলে রেড করে ফেলতে পারো, চাইলে ইয়েলো করতে পারো, চাইলে ভায়োলেট করতে পারো, চাইলে তুমি কি করতে পারো বলো তো, চাইলে তুমি গ্রিন কালার নিয়ে নিতে পারো। আচ্ছা, আমি গ্রিন কালারটা রেখে দিলাম ফাইনালি। গ্রিন কালারটা রাখার পরে তুমি এখন যেটা করবা, এখান থেকে তুমি কিন্তু ফন্ট যে বিভিন্ন রকম ডিফারেন্ট যে ফন্ট যে সাইজগুলো থাকে, বা তুমি হলো এখানে কি বলে ফন্ট তুমি সাইজ, যেমন এটা আমি এইভাবে নিলাম, দেখাও খুব সুন্দর লাগছে। এটাকে কি বলে, সিরিখান্ট। তুমি এটাও নিতে পারো, অথবা হরিজন নিতে পারো। বাট হরিজন তুমি যখন নিবা, তুমি আবার এটাকে ছোট করে নিবা। ওকে, জাস্ট ফাইনালি আমি তোমাদেরকে দেখাইলাম এখান থেকে অনেক ধরনের অপশন আছে, a lot of option here, just you have to choose your requirement from here. ওকে, জাস্ট আমি এটা রেখে দিয়ে আমার ছোট হয়ে গেছে, আমি ফন্ট সাইজটা একটু ইনক্রিজ করে নেব। ইনক্রিজ করার পরে দেখো তুমি এখন কি করবা, এখন তুমি এইখান থেকে আমি ধরে নিলাম যে তুমি কিসের উপর তুমি তোমার লোগোটা তৈরি করতে চাচ্ছ। মনে করো যে তুমি তোমার লোগোটা তৈরি করতে চাচ্ছ যে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। সো এটা তুমি তাইলে যেহেতু ডিজিটাল মার্কেটিং, তুমি একটা ইউটিউব চ্যানেল তুমি তৈরি করেছো, বা তুমি কি তৈরি করতে পারো। ওকে, ডিজিটাল মার্কেটিং, নো প্রবলেম। আমরা কি করব, এটাকে ডিজিটাল মার্কেটিংয়ে কনভার্ট করব, যেহেতু আমি ইউটিউব চ্যানেলটা ডিজিটাল মার্কেটিংয়ের উপর তৈরি করেছি। আমার আমার লোগোর নামটাও যেন এই নামেই আসে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, MARKETING। খুব দারুণ করে খেয়াল করবা, ডিজিটাল মার্কেটিং। ওকে, আচ্ছা, ডিজিটাল মার্কেটিংয়ের যদি কোনো আমি তোমার, আচ্ছা ডিজিটাল মার্কেটিং নো নিড, তুমি এটাকে কি করো, তুমি এটাকে আমি আমার এই দেখো ডিজিটাল মার্কেটিং থেরাপি দিয়ে তুমি ব্যবহার করতে পারো, ঠিক আছে। এটা দেওয়ার পরে লোগোটা এখানে নিয়ে আসলে, লোগোটা নিয়ে আসার পরে তুমি এইখান থেকে আবার টেক্সট অপশনে চলে যাবা। টেক্সটে যে তুমি এখানে লেখো ডিজিটাল মার্কেটিং। খেয়াল করো, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং। ওকে, MARKETING,
যদি তোমার এই কালারটি পছন্দ না হয় তুমি এখান থেকে কালার চয়েস করে নাও। এই দেখো ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং থেরাপি লিখবা, তাই না? এখান থেকে তুমি কিন্তু ডুপ্লিকেট করে একটি নিতে পারো, বা তুমি এখান থেকে আবার কিন্তু টেক্সটে গিয়ে অ্যাডে সাব হেডিং নিয়ে আসতে পারো, অথবা অ্যাডে হেডিং নিয়ে এসে তুমি এখান থেকে লিখতে পারো। সো আমি দেখো এখান থেকে ডুপ্লিকেট করে একটা পেজ নিলাম, ঠিক আছে। আমি এটাকে কী লিখবো, থেরাপি, থেরাপি। আচ্ছা দেখো থেরাপিটা আমি একটু বড় করে নিই। এই একটা অপশন, তুমি ইচ্ছা করলে এটার একটু সাইজ ছোট করে দিতে পারো, এটার একটু সাইজ তুমি বড় করে দিতে পারো, যাতে দেখতে তোমার কি হয়, আই ক্যাসি মনে হয়, ঠিক আছে, যাতে সবাই যাতে পছন্দ করে। আচ্ছা এই যে একটা অপশন, আচ্ছা আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। দেখো এইভাবে আসলে লোগো বানানোর প্রক্রিয়াটা, তোমার যদি এটা পছন্দ না হয় তুমি নতুন আর একটা পেজ নাও, আর একটা পেজ নেওয়ার পরে তুমি কালারটা হোয়াইট করে দাও। হোয়াইট করার পরে তুমি এখান থেকে একটা এলিমেন্টস নিয়ে আসো, যাতে তোমার একদম ইউটিউব লোগোর সাথে, যাতে তোমার একদম মেজারমেন্টটা একদম অ্যাকুরেটলি যাতে মিলে যায়, ঠিক আছে। সো তুমি এখান থেকে নিয়ে আসতে পারো। দেখো তুমি এখান থেকে, হ্যাঁ, এইভাবে একটা গোল একটা রাউন্ড নিয়ে এসে তুমি এটাকে পুরো টেনে দাও। খেয়াল করো আমি কিভাবে কাজ করছি, খেয়াল করো। করার পরে তুমি এখন আবার যদি মনে করো যে না আমি তরিকুল আইটি একাডেমির উপর একটি করব, তুমি এখানে তোমার লোগোটা রাখো, জাস্ট লোগোটা রাখো। লোগোটা রাখার পরে তুমি আবার টেক্সটে চলে যাও, টেক্সটে যাওয়ার পরে তুমি একটি হেডিং নিয়ে আসো। ওকে, হেডিং নিয়ে আসার পরে তুমি লেখো যে তরিকুল আইটি একাডেমি, তরিকুল, টি ও আর আই কে ইউ এল, তরিকুল আইটি। আচ্ছা তরিকুলটা থাক, তরিকুল লেখার পর তুমি তরিকুলটা একটু বড় করে দাও। এইভাবে বড় করতে পারো, বা তুমি এইভাবে টেনেও কিন্তু বড় করতে পারো, তুমি এইভাবে বড় করতে পারো। খেয়াল করবা আমি কি করছি, তুমি খেয়াল করো প্লিজ, তাহলে তুমি কিন্তু সুন্দরভাবে শিখতে পারবা। আমি যেভাবে সাধারণত লোগো বানাই তোমাকে ঠিক সেটাই আমি শেখাচ্ছি। তরিকুল, এবার তুমি আরেকটি নিয়ে নাও, ঠিক আছে, ডুপ্লিকেট নিয়ে নাও এখান থেকে। নেওয়ার পরে এইখানে তুমি কি লিখবা, আইটি লেখো, এখানে তুমি কি লিখবা, আইটি লিখবা, ঠিক আছে, তরিকুল আইটি। দেখো তুমি আর একটা ডুপ্লিকেট নিয়ে নাও এখান থেকে, এই যে ডুপ্লিকেট, এখানে কিন্তু ডুপ্লিকেট আছে, এই যে ডুপ্লিকেট। তুমি এখন এটাকে কি লিখবা, একাডেমি লিখবা, ঠিক আছে, একাডেমি লিখবা। আসলে খুবই ইজি, তোমরা ভয় পাও তাই, এটা কোনো ব্যাপারই না, একটা লোগো বা একটা ব্যানার বানানো কোনো ব্যাপারই না, বুঝছো। আমি শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, এখন থেকে তোমাদের আর কষ্ট হবে না। সরি জাস্ট একটু মিসিং হচ্ছে, কারণ খুব কেয়ারফুলি এটাকে তোমার হ্যান্ডেল করতে হবে। একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এটা তো একটা সেন্সিটিভ বিষয়, তাই না? দেখো একটু টাচ লাগলে কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা যখন তোমরা কাজ করবা একটু খুব টেকনিক্যালি কাজ করবা। আচ্ছা আমি তরিকুলটা ছোট করে দিই, দেখতে ভালো লাগছে না, আমি তরিকুলটা ছোট করে দিয়ে আমি একাডেমিটা বড় করব, ঠিক আছে, একাডেমিটা আমি ফুল বড় করে দিব। বড় হয়ে গেছে, আমি এটাকে আবার এইভাবে বসিয়ে দেব। আচ্ছা বলো তো কেমন লাগছে লোগোটা। তোমার যদি এই লোগোর এই কালারটা যদি তোমার পছন্দ না হয়, অপশন আছে, তুমি কিন্তু এখান থেকে কালারও চেঞ্জ করে ফেলতে পারবা। আচ্ছা এই কালারটা যদি তোমার ভালো না লাগে, তুমি এখান থেকে কালারটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবা। এই দেখো এই কালারটা নিয়ে আসতে পারো, তুমি এটা হোয়াইট করে ফেলতে পারো। অ্যাকচুয়ালি তোমার উপর নির্ভর করবে তুমি কি চাচ্ছ। দেখো কেমন লাগছে। এই একটা বিষয়, আর একটা বিষয় হলো তোমার
তুমি দেখো এটা তোমার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে তুমি এটাকে এখন ডাউনলোড দিয়ে তুমি তোমার ইউটিউব চ্যানেলের লোগো হিসাবে তুমি ব্যবহার করবা। তুমি একটা ইউটিউব পেজ ওপেন করছো বা ইউটিউব চ্যানেল ওপেন করছো, বাট তুমি লোগো তুমি বানাতে পারো না। আমি শিখিয়ে দিলাম, এখন এটাকে ডাউনলোড করবা। ডাউনলোড করার পরে দেখো আমি এখানে কি করেছি, দুইটা লোগো বানিয়েছি, তাই না? আমি দুইটা কিভাবে বা একটা কিভাবে ডাউনলোড দিতে আমি তোমাদেরকে শেখাই দিচ্ছি। তুমি শেয়ার অপশনে চলে যাবা। শেয়ার অপশনে যাওয়ার পরে তুমি এখান থেকে ডাউনলোড অপশনে যাবা, একটু ওয়েট করবা। ডাউনলোড হওয়ার পরে দেখো, ডাউনলোড হওয়ার পরে তোমার কিন্তু কোথায় তুমি সেভ করবা। আচ্ছা, তোমাকে আর একটা বিষয় শিখাই দিই। আমি আবার ডাউনলোড করব। দেখো শেয়ারে গিয়ে আমি ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার পরে এইখানে খেয়াল করছো, আমি মনে হয় বোঝাতে পেরেছি। আচ্ছা দেখো, এখন এটা ডেস্কটপে ডাউনলোড বা ডকুমেন্ট বা পিকচার তুমি যে কোনো তোমার অপশনে তুমি এটাকে সেভ রাখতে পারো। আমি ডেস্কটপে সেভ রেখে দেবো। আচ্ছা দেখো তো বন্ধুরা, ডেস্কটপে পাই কিনা লোগোটা। এই দেখো লোগোটা পেয়ে গেছি। তাহলে কিভাবে একটি লোগো বানাতে হয় ইনশাল্লাহ আমি সহজ টেকনিকটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এটা তুমি এখন তোমার ইউটিউব চ্যানেলের জন্য লোগো হিসাবে তুমি ব্যবহার করতে পারো। আচ্ছা, এই ছিল একটা ব্ল্যাঙ্ক পেজের জন্য, ঠিক আছে? আর এখন যে অপশনটা তোমাদেরকে আমি দেখাবো, মনে করো তুমি আবার নতুন করে আরেকটা তুমি ইউটিউব লোগো তৈরি করবা। যাবা ক্রিয়েট ডিজাইন, যাওয়ার পরে ইউটিউব চ্যানেল লোগো লিখবা। লোগো লেখার পরে একটু ওয়েট করো, জাস্ট দেখো এটা যাওয়ার পরে, আচ্ছা সরি, তোমার এইখানে অপশনে যাওয়ার পরে তোমার ইউটিউব লোগো দরকার, তাই না? ইউটিউব লোগো দরকার। ইউটিউব লোগো বলে ইউটিউব লোগো LOGO তুমি এডুকেশনাল বলে একটু সার্চ দাও, তাহলে তোমার এডুকেশনাল রিলেটেড যে লোগোগুলো আছে তুমি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবা। এডুকেশন TIO। আচ্ছা, এই দেখো এডুকেশন রিলেটেড তোমার অনেক লোগো এখানে। একটু এই দেখো, এই লোগোটা আমি কিন্তু তৈরি করেছি। দেখো একটু খেয়াল করো, এই লোগোটা কিন্তু আমি তৈরি করেছি আমার নিজের পেজের জন্য, নিজের ইউটিউব চ্যানেলের জন্য। লার্ন উইথ তরিকুল আমি কিন্তু কাস্টমাইজ করে নিচ্ছি এখান থেকে। সো তুমি যদি মনে করো যে না এইটা না, আমার আর একটা লোগো তৈরি করেছি, দেখো কত সুন্দর লোগো আমি এখান থেকে তৈরি করি। তরিকুল একাডেমি, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। ইনশাল্লাহ এই চ্যানেলে খুব ভালো ভালো ভিডিও তুমি পেয়ে যাবে, একাডেমি রিলেটেড, এডুকেশন রিলেটেড। আমি চেষ্টা করবো ইংলিশ এবং ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিংয়ের উপর খুব দারুণ দারুণ কিছু ভিডিও এখানে আপলোড করার জন্য। সো অলওয়েজ আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ তোমরা ফলো করে রাখবা, বা লাইক দিয়ে রাখবা, বা টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবা, যাতে ভালো ভালো ভিডিও তুমি পেয়ে যাও। আচ্ছা, একটা বিষয় তুমি দেখো, এখন একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। এইখানে কিন্তু প্রো বা ক্রাউন টাইপের যেগুলো, এগুলো কিন্তু তোমাকে পেইড করতে হবে। তুমি এগুলো কিন্তু ব্যবহার করতে পারবা না। তুমি এটা ব্যবহার করতে পারবা, দেখো এখানে কিন্তু ক্রাউন চিহ্নটা আছে, সিম্বলটা আছে। সো এটা ব্যবহার করতে পারবা না, এটা ব্যবহার করতে পারবা না। বাট ইটস পসিবল, যদি তুমি 50 টাকা 60 টাকা বা 100 টাকা দিয়ে একটা আনলিমিটেড প্যাকেজ কিন্তু দেখাও ইউটিউবে, বা তোমার হলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টগুলো চলছে। তুমি এখান থেকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে বা কমিউনিকেশন করে কিন্তু তুমি তোমার পেইড যে ভার্সনটি তুমি কিন্তু নিয়ে নিতে পারবা। বাট আমি মনে করি অ্যাজ আ বিগিনার্স, অ্যাজ আ ইন্টারমিডিয়েট, একদম শুরুর লেভেলে তোমার এত পেইড লেভেলের দরকার নেই, কারণ এখন তো টাকার প্রবলেম, তাই না? সো তুমি কি করবা, তুমি ফ্রি যে ভার্সনগুলো আছে, ফ্রি যে টেমপ্লেটগুলো আছে, ফ্রি যে অপশনগুলো আছে ক্যানভা থেকে, তুমি এগুলোই ব্যবহার করার চেষ্টা করো। ইনশাল্লাহ আমি মনে করি তুমি এখান থেকে ভালো কিছু লোগো পেয়ে যাবা। আচ্ছা, একটা লোগো তোমরা চয়েস করো তো বন্ধু, আমি এখান থেকে কীভাবে এটাকে কাস্টমাইজ করতে হয় নিজের জন্য আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এইটা নাও, এটাকে তুমি এখন কি করবা, তুমি ক্লিক করে এটাকে কাস্টমাইজ দ্য টেমপ্লেট করলে। আচ্ছা, আমি কিন্তু খুব আস্তে আস্তে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। কোথাও যদি তোমার মিসিং হয় তুমি প্লিজ ভিডিওটা আবার আস্তে আস্তে তুমি টেনে টেনে দেখার চেষ্টা করবে। আচ্ছা, এক্সিলেন্ট একটি লোগো, এক্সিলেন্ট। আমি মনে করি যে তোমার একাডেমি রিলেটেড যদি কোনো তুমি ইউটিউব চ্যানেল তৈরি করতে চাও, তুমি এই লোগোটায় তুমি ব্যবহার করতে পারবা। আচ্ছা, এখন আমি এখানে আমার নিজের তরিকুল একাডেমি দিয়ে আমি একটা করেছি,
চ্যানেল করেছি। সো আমি তরিকুল নাম দিয়ে দেখানোর চেষ্টা করি। তরিকুল, এটা কত সালে, যেহেতু তুমি 24 সালে আসো তাহলে 24 দিয়ে দাও, এটা স্টাবলিশ হয়েছে 24 সালে, তাহলে তুমি খেয়াল করতে পারবা যে আমি কতদিন আগে এই পেজটি করে এই ইউটিউব এই লোগোটি আমি তৈরি করেছিলাম। সো তুমি 24 দিয়ে দাও। বাট এই লোগোটি কিন্তু শুধু ইউটিউবের জন্য না, তুমি ইচ্ছা করলে যে কোনো পোস্টার, ব্যানার, যে কোনো সাইনবোর্ড, যে কোনো ডিজিটাল নেম প্লেট, ডিজিটাল সাইনবোর্ড, যে কোনো ডিজিটাল পারপাস, যে কোনো পারপাসে তুমি লোগোর জন্য তুমি কিন্তু এটা ব্যবহার করতে পারবা। সো দেখো বিউটিফুল। আচ্ছা, আমি যদি এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই কিভাবে করব? আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমি এখানে দেখো আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। তুমি ইচ্ছা করলে এখন এটা ডাউনলোড দিয়ে নিতে পারো। নো, আমি আরও চেঞ্জ করে তোমাদেরকে দেখাবো। এখানে তোমার যদি মনে করো তুমি এখান থেকে আরেকটু অন্য কালার নিবা, দেখো এক্সিলেন্ট, এক্সিলেন্ট, এত চমৎকার করে তোমাকে কেউ শিখাবে না। আচ্ছা, তুমি এটা সিলেক্ট করো, তুমি তোমার লেখাটা চেঞ্জ করতে চাচ্ছ, কালারটা ভালো লাগছে না, দিয়ে দাও তরিকুল একাডেমি, কালারটা চেঞ্জ করে দাও। ওকে, আচ্ছা তোমার ভালো লাগছে না, এখান থেকে ফন্টটার এটা চেঞ্জ করে দাও। আচ্ছা, ওকে, নো প্রবলেম। দেখো একটু খেয়াল করো, আচ্ছা এটা দরকার নেই। যদি কোনোটা তোমার মিসিং হয় তুমি কি করবা, কন্ট্রোল জেড দিয়ে দিবা, কন্ট্রোল জেড দিয়ে দিবা। দেখো কন্ট্রোল জেড দাও। তুমি যদি মনে করো কালার চেঞ্জ করবা, এখান থেকে আবার তুমি কালার অপশনে যাও, ব্ল্যাক দিয়ে দাও, অথবা তুমি হলো অরেঞ্জ কালার ব্যবহার করতে পারো। আমি এখানে ব্ল্যাকটা রেখে দিলাম। এটার তুমি কালার চেঞ্জ করবা, স্টাবলিশমেন্ট ডেটটা তুমি, স্টাবলিশ ডেটটা তুমি কালার চেঞ্জ করবা, নো প্রবলেম, তুমি এখানে চলে দাও। আমি আমি এটা কি করব, রেড করে দিব। রেডের সাথে কিন্তু রেড কিন্তু মিক্স হয়ে গেছে, সো ভয়ের কিছু নাই, আমি এটা ইয়েলো করে দিব। ওকে, ইয়েলো করে দেবো। এটার কালার চেঞ্জ করব, আমি কি করব, এইটার কালার চেঞ্জ করব, আবার চেঞ্জ করব কালার। দেখো আমি এই কালারটা নিলাম, আমি ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করব, আমি ব্যাকগ্রাউন্ডে কালারটা চেঞ্জ করে দিব। এখন দাঁড়াও, একটু ওয়েট করো। দেখো আমি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখবো, বাট হোয়াইট করার পরে দেখো আমি অনেক লেখা কিন্তু হোয়াইট করেছিলাম, সে কিন্তু চলে গেছে। সো এই বিষয়গুলো তুমি কিন্তু খেয়াল করবা যে কোন কোন সময় তুমি কোনটা পাচ্ছ। ঠিক আছে, তুমি এই কালারটা নিতে পারো, ব্ল্যাক নিতে পারো, তুমি রেড নিতে পারো, তুমি হোয়াইট করতে পারো, তুমি এই কালারটা নিতে পারো, তুমি এই কালারটা নিতে পারো, তুমি গ্রিন করতে পারো। ডিপেন্ড অন, তোমার এটা ছোট হয়ে গেছে, তুমি এটাকে বড় করে টেনে দাও। তবে খেয়াল করবা ইউটিউব চ্যানেলের জন্য যখন তুমি লোগো বানাবা, যদি কোনো রাউন্ড কিছু থাকে তুমি এটা টেনে বড় করে দেবা, যাতে তোমার কি হবে, তোমার এই অপশনটি দেখতে সুন্দর লাগবে, মানে এই লোগোটি দেখতে স্পষ্ট হবে আর কি। আচ্ছা, যদি তোমার বড় হয়ে যায় তাহলে তুমি এটাকে ছোট করে দাও, ছোট করে দাও। সবসময় খেয়াল করবা এটা যেন আইকেসি টাইপের হয়, এটা অবশ্যই যেন আইকেসি হতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? এটা যেন আইকেসি হয়, এইদিকে তুমি সবসময় খেয়াল রাখবা, যাতে দেখতে যাতে মানুষের দৃষ্টি নন্দন হয়। ঠিক আছে, এই বিষয়টা খেয়াল করবা সব সময়। এটা তুমি ব্যবহার করতে পারো, এটা তুমি ব্যবহার করতে পারো। আচ্ছা, এখন তোমার এটা ভালো লাগছে না, কোনো কারণে এটা তোমার কাজ করতে যে ডিলিট হয়ে গেছে, টেনশনে কিছু নেই, তুমি কন্ট্রোল জেড দিয়ে দিবা, আবার ব্যাক পেয়ে যাবা। তোমার এটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, টেনশনে কিছু নাই, তুমি আবার কন্ট্রোল জেড দিবা। আচ্ছা, তুমি যদি মনে করো যে এটা তোমার ডুপ্লিকেট দরকার, এই লেখাটা তোমার ডুপ্লিকেট দরকার, তুমি এটা ডুপ্লিকেট করবে। এই দেখো, খেয়াল করো একটু, এই দেখো ডুপ্লিকেট পেয়ে গেছো। যদি আমি তোমাকে শেখাচ্ছি, যদি তোমার ডুপ্লিকেট লেখার প্রয়োজন হয়, বা তুমি এখানে টেক্সট গিয়ে তুমি নিয়ে আসতে পারবা, এখানে টেক্সট অপশনে গিয়েও তুমি তোমার
এটা নিয়ে আসতে পারবা। দেখো, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে শেখাতে পারছি আশা করি। আমি এগুলো কেটে দিয়ে সুন্দর একটা লোগো দিয়ে ডাউনলোড করে তোমাদেরকে দেখাই, ঠিক আছে? কোনো কিছু হারাই গেলে, ডিলিট হয়ে গেলে তুমি কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসবে। আচ্ছা, তোমার এই পেজটা, তোমার এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হচ্ছে না, তুমি আর একটা করো, এটা ডুপ্লিকেট করে নাও। এটাকে তুমি মনে কর 2-3টা লোগো তুমি ডাউনলোড দিয়ে রাখবা সবসময়, ডুপ্লিকেট করে করে তুমি কালার চেঞ্জ করে করে দেখবা যে কোনটা ভালো লাগে। দেখো, আমি এটা রেড কালার করে রাখবো, আমি ব্যাকগ্রাউন্ডটা কি করব, হোয়াইট করব। ওকে। আচ্ছা, আর একটা আমি ডুপ্লিকেট করে দেখি, এটার ব্যাকগ্রাউন্ডটা তুমি ভিন্ন কালার দাও। তুমি এরকম ট্রাই করবা, বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা, তাহলে তোমার কাজগুলো ইজি হয়ে যাবে। আচ্ছা, এটার আমি কালারটা চেঞ্জ করে দিই, এটা কালারটা আমি ব্ল্যাক রাখি, ব্ল্যাক রাখলে দেখা যাচ্ছে না, হোয়াইট করে দিই। দেখো, তুমি আর একটা ডুপ্লিকেট করো, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দাও, এটা রাখো বা এইটা রাখো, তুমি এইটার কালারটা চেঞ্জ করে দাও। অ্যাকচুয়ালি তোমার উপর নির্ভর করবে তুমি কি চাচ্ছ। খেয়াল করছো, আমি অনেকগুলো লোগো তোমার বানিয়ে দেখেছি, এইভাবে তুমি শত শত হাজার হাজার কাস্টমাইজের জন্য যে লোগোগুলো তুমি টেক রিলেটেড, আইটি রিলেটেড, সায়েন্টিফিক রিলেটেড, এডুকেশন রিলেটেড, একাডেমি রিলেটেড, ইনফরমেশন রিলেটেড, যে কোনো লোগো জাস্ট তুমি সার্চ দিবা। কোথায় সার্চ দিবা? আচ্ছা, আমি আগে ডাউনলোডটা দিয়ে তোমাদেরকে দেখা। এই যে ডাউনলোড অপশনে যা, এখান থেকে তুমি যদি মনে করো পিএনজি করবা, বা তোমার অপশন চেঞ্জ করা দরকার নেই, কারণ তুমি তো ইউটিউবের লোগো বলেই তো তুমি প্রথমে সার্চ দিয়েছো। ওরা তোমার যে লোগোটা প্রয়োজন ইউটিউবের জন্য সেটাকে কাস্টমাইজ করে রেখেছে ওরা ক্যানভা তোমার জন্য। সো এখন তুমি ডাউনলোড অপশনে যাও, একটু ওয়েট করো, তুমি আবার ডাউনলোড অপশনে ক্লিক করবা। ক্লিক করার পরে তুমি এখন এটা কোথায় রাখতে চাচ্ছ, ডেস্কটপে, নো প্রবলেম, তুমি ডেস্কটপে সেভ করে দাও। সেভ করার পরে তুমি আবার এটা নতুন আরেকটি ইন্টারফেসে তুমি চলে আসতে পারবা। তুমি চাইলে আর একটা লোগো তুমি এখান থেকে ক্রিয়েট করতে পারো। আশা করি আমার যে বন্ধু যারা আছে, যারা আমার ভিডিও ফলো করে, খুব সুন্দরভাবে এবং সহজে এটা কিভাবে একটি লোগো তৈরি করতে হয় ইউটিউব চ্যানেলের জন্য বা ফেসবুক পেজের জন্য, ইনশাল্লাহ এই ভিডিও থেকে ক্লিয়ার তারা মেসেজ পেয়েছে। যদি কোনো কারণে তোমার ভুলে যাও, তুমি আমার লার্ন উইথ তরিকুল, ডিজিটাল মার্কেটিং থেরাপি, ডিজিটাল মার্কেটিং বেসিক ইনফো, তরিকুল একাডেমি, তরিকুল আইটি একাডেমি, তুমি এই সব ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি সার্চ দিলে ইনশাল্লাহ তোমার প্রয়োজনীয় ভিডিও তুমি পেয়ে যাবা। আচ্ছা, আমি কি আরেকবার তোমাকে দেখাবো যে কিভাবে যাইতে হয়? ওকে, আমি আরেকবার দেখাচ্ছি। দেখো, এখান থেকে দেখাই। তোমার প্রথমে তুমি কি করবা, ইউটিউব লোগো বলে তুমি সার্চ দিবা, ইউটিউব লোগো বলে সার্চ দিয়ে তুমি ইন্টার প্রেস দিয়ে দেখো, এখান থেকে অনেক লোগো পেয়ে যাবা। ও সরি, লোগোটা আমি ঠিক মতো লিখতে পারি নাই, LOGO লোগো। সার্চ দেওয়ার পরে দেখো, তুমি গেমিং লোগো চাচ্ছ, বাট এটা নিতে পারবে না, এটা কিন্তু তোমাকে পেইড করতে হবে। তুমি গেমিং বলে, আচ্ছা গেমিং, আমার ছোট সোনামণিরা তো অনেক সময় গেমিং পছন্দ করে। আচ্ছা, গেমিং, GAMING, তুমি গেমিং লোগো বলে সার্চ দাও। দেখো কি চমৎকার চমৎকার গেমিং লোগো। কিছু পেইড আছে, কিছু তোমার পেইড করতে হবে না, তুমি ফ্রিতে ব্যবহার করতে পারবা। অনেক, মানে অপশনের শেষ নেই অ্যাকচুয়ালি এখানে। তুমি এটাকে কাস্টমাইজ করো, কাস্টমাইজ করে তুমি একটা কালার চেঞ্জ করে দাও। সেম সেম তুমি নিবা কেন? তুমি তো আর প্রতিবন্ধী না, লেম না, তাই না? তুমি তার ডম না, তুমি তার ব্লাইন্ড না, তুমি তোমার মতো করে পছন্দ করে নিবা। এটার কালার চেঞ্জ করে দাও। আচ্ছা, কি লিখবো? তরিকুল গেমিং, RIKUL। আচ্ছা, ভিডিও কিন্তু অনেক বড় হচ্ছে। কেন বড় হচ্ছে? আমি কিন্তু ইন ডিটেলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আমি সাধারণত ভিডিও কি হয়, অনেকের মতো তৈরি করতে পারি না। ওই দেখা যায় যে তারা টেকনিকগুলো এমনভাবে শেখায়, ওই আমার বন্ধুগুলো কি হয়, ওইটাকে মেমোরাইজ বা ওইটাকে রিকল করতে পারে না পরবর্তীতে। বাট আমি এমনভাবে ভিডিও করি আস্তে আস্তে দেখানোর জন্য, বোঝানোর জন্য। ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দাও। দেখো, তুমি এটার কালার একটু সুন্দর একটা কালার তুমি চয়েস করো, নট হোয়াইট, তুমি রেড করে দাও। এটা কালারটা তুমি চেঞ্জ করে দাও।
হোয়াইট কালার দিয়ে দাও। দেখছো কত সুন্দর লাগে। এটার কালারটা তুমি চেঞ্জ করে দাও, বা এই কালারটা দিয়ে দাও, বা এই কালারটা দিতে পারবা, বাট হোয়াইটটা ভালো লাগছে। তোমার যদি ব্যাকগ্রাউন্ড ভালো না লাগে ব্যাকগ্রাউন্ড কালার আবার চেঞ্জ করো। তোমার তো অপশনের শেষ নাই। তোমাকে তো তোমার কি হবে, ক্যানভা কিন্তু তোমাকে নিষেধ করবে না। তুমি এটা কেটে দাও, যদি অপ্রয়োজনীয় কোনো ডকুমেন্ট থাকে বা ইনফরমেশন থাকে কেটে দাও। এটাকে এখন ডাউনলোড দিয়ে নেওয়া নাও। সো আমি সমস্ত ইনফরমেশনগুলো মেসেজগুলো কিভাবে হাউ টু মেক আ লোগো ফর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ, আই বিলিভ দ্যাট আই উইল টিচ ইউ ভেরি প্রপারলি উইদাউট এনি missing and mistake. So thank you very much for watching my video. Please forgive me if I have any mistake here. Thank you so much. Allah Hafiz. See you in the next video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.